স্বপ্ন যদি হয় পশ্চিমবঙ্গ পুলিশ অথবা কলকাতা পুলিশ, তাহলে দেরি না করে আর এডুকেশন স্কুলের হাত ধরুন। এখানে খুব সহজে অঙ্ক এবং রিজনিং সমাধান করে দেওয়া হয়, যাতে স্টুডেন্টরা পরিষ্কার করে বুঝতে পারে যে এই অঙ্কের এই উত্তর হবে, এবং রিজনিং খুব সহজে তাদের প্র্যাকটিস করিয়ে ঠিক করে তৈরি করে দেওয়া হয়, যাতে সে রিজনিং এবং অঙ্কে ওই পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায় যেন ওই প্রশ্নটা আসলে তারা করতে পারে, বা যে কোনো অ্যাঙ্গেল থেকে ওই প্রশ্নটা সমাধান করতে পারে। এমনভাবে আর এডুকেশন স্কুল কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের জন্য অঙ্ক এবং রিজনিংয়ের ক্লাসগুলো করিয়ে দিচ্ছে, যাতে করে যে কোনো অ্যাঙ্গেল থেকে অঙ্ক এবং রিজনিং যেটাই আসুক না কেন আপনি সমাধান করতে পারবেন। ভালো করে মনে রাখবেন, যদি আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে ধরি, তাহলে আমরা দেখতে পাবো ওয়েস্ট বেঙ্গল পুলিশের 25, 50 নম্বর থাকবে কিন্তু অঙ্ক এবং রিজনিং মিলে। আপনার পরীক্ষা থাকবে কিন্তু 60 নম্বর। আপনার পরীক্ষার সময় থাকবে 60 মিনিট। তো 60 মিনিটের মধ্যে আপনি কিন্তু ওই 50 নম্বর উত্তর করতে পারবেন না। এখন আপনার জেনারেল স্টাডিজ থাকলো আপনার ইংরেজি। তো তার জন্য চাই প্র্যাকটিস। আর এডুকেশন স্কুলের হাত ধরলে আপনারা খুব সহজে সেটা কিন্তু টপকে যেতে পারবেন। যে কোনো অ্যাঙ্গেল থেকে যে কোনো অঙ্কের সমাধান কিন্তু আর এডুকেশন স্কুল করে দিচ্ছে। এছাড়াও কিন্তু রিজনিং যেভাবেই হোক, আপনার যে রিজনিং পড়ুক না কেন, আর এডুকেশন স্কুল আপনাকে সেইভাবে তৈরি করে দিচ্ছে, আপনি অঙ্ক এবং রিজনিং দেখার সাথে সাথে উত্তর করতে পারবেন। তো দেরি না করে আর এডুকেশন স্কুলের হাত ধরুন, হাতটা শক্ত করে ধরার চেষ্টা করুন। আপনি মনে করবেন আজকে না আগামীকাল না পরশু, তো এরকম করবেন না। যদি আপনি কারোর হাত না ধরেন, তাহলে কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হতে আপনার যথেষ্ট কিন্তু বেগ পেতে হবে। আপনারা অনেক স্টুডেন্ট আছেন যারা সবেমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিচ্ছেন, এমনকি কম্পিটিটিভ পরীক্ষা প্রথম। তো আপনারা কিন্তু এই সময়টা ছাড়বেন না, কারণ আপনি কম বয়সী চাকরি করুন, এটা কিন্তু আর এডুকেশন স্কুল চায়। একবারেই আপনি পাস করুন, তাহলে কিন্তু আপনার কোনো প্রবলেম থাকবে না। যত আপনি মনে করবেন যে আমি একাই সব কিছু করবো, আপনি একা কিছুই করতে পারবেন না ভাই, যদি না আপনি কোনো হেল্প নেন। একটা রিকোয়েস্ট আপনাদের কাছে বলে রাখি, যারা সিভিক পুলিশের কাজ করছেন, তাদের জন্য এটা কিন্তু শেষ একটা সুযোগ আছে। এই সুযোগে আপনিও কলকাতা পুলিশ বা আপনিও কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে পারবেন। তাই দেরি না করে আপনারা একবার হলেও আর এডুকেশন স্কুলে হাত ধরুন। এরকম মক টেস্ট পাবেন। আপনি যদি ক্লাসে ভর্তি হয়ে যান, তাহলে সঙ্গে সঙ্গে 2000 জেনারেল স্টাডিজের প্র্যাকটিস সেট পাবেন। 2000 জেনারেল স্টাডিজ পাবেন। 2000 জেনারেল স্টাডিজ যে কোনো বাজার থেকে যে কোনো বই কিনবেন, দেখবেন তাতে 2000 জেনারেল স্টাডিজ থাকবে না, কিন্তু আর এডুকেশন স্কুলের 2000 জেনারেল স্টাডিজ আপনার হাতে তুলে দিচ্ছে। সঙ্গে কিন্তু রিজনিংয়ের প্র্যাকটিস সেট দিচ্ছে, আপনার কিন্তু সঙ্গে দিচ্ছে অঙ্কের প্র্যাকটিস সেট, এছাড়াও কিন্তু ফুল প্র্যাকটিস সেট আপনার হাতে তুলে দিচ্ছে। আর এডুকেশন স্কুলের হাত ধরুন, প্রত্যেকটা অঙ্ক যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি করতে পারবেন, যে কোনো অ্যাঙ্গেল থেকে, এবং রিজনিং আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে করতে পারবেন। তাই দেরি না করে আর এডুকেশন স্কুলের হাত ধরুন। আর এরকম মক টেস্ট যদি আপনিও দিতে চান, এবং আপনি যদি অঙ্ক এবং রিজনিংয়ের আরও ক্লাস নিতে চান বা ক্লাস করতে চান, তাহলে অবশ্যই ফোন করুন 85-3 9 82 506 এই নাম্বারে ফোন করুন। আপনার ফোনের অপেক্ষায় আর এডুকেশন স্কুল সবসময়। আপনাদের আবার একবার রিকোয়েস্ট করি যে আপনারা অঙ্ক এবং রিজনিং এই যে 50 নম্বর, এই 50 নম্বর যদি আপনারা না ক্যারি করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অনেক প্রবলেমে পড়তে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় পাশ করার জন্য। তাই দেরি না করে আর এডুকেশন স্কুলে হাত ধরুন এবং অঙ্ক এবং রিজনিং যে কোনো অ্যাঙ্গেল থেকে শিখুন। আজ নয় তো কোনো দিন না। তাই বারবার করে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনি হয়তো কথাটা ফেলে দিচ্ছেন, কিন্তু আপনাকে একজনের হাত ধরতেই হবে। যে কোনো সময় যে কোনো দিনে আপনাকে একজনের হাত ধরতেই হবে, নইলে কিন্তু আপনার উত্তীর্ণ হতে অনেক কষ্ট পেতে হবে। আপনি মনে করছেন, অনেকেই আছেন যে আমরা 2-3বার পাস করেছি, কিন্তু এখনও পর্যন্ত অনেকেই আছেন যে 2-3বার পাস করেছেন, কিন্তু আপনারা চাকরি করতে পারেননি। হ্যাঁ ভাই, 2-3বার যারা পাস করেছেন নাম্বার তাদের কম ছিল, তাই এবার আপনি সেই ভুলটা করবেন না, নাম্বার আপনি বাড়িয়ে নিন। তাহলে দেখবেন আপনার যে কোনো সময় তাহলে আপনার এই প্রবলেমটা আর ফেস করতে হবে না। তো এখানে ভর্তি হলে আপনি জেনারেল স্টাডিজের 2000 জেনারেল স্টাডিজ তো পাচ্ছেন, এছাড়াও পাচ্ছেন কিন্তু বিভিন্ন মক টেস্টের সুযোগ, এছাড়াও আপনি পাচ্ছেন বিভিন্ন প্র্যাকটিস সেট, এছাড়াও আপনি
পাচ্ছেন অঙ্কের প্র্যাকটিস সেট, রিজনিংয়ের প্র্যাকটিস সেট। পুজোর মহালয়া থেকে শুরু করে পুজো পর্যন্ত এই অফারটা আছে। খুব কম মূল্যে আর এডুকেশন স্কুল আপনাকে কিন্তু ভর্তি করছে। তাই দেরি না করে আর এডুকেশন স্কুলে হাত ধরুন, দেখুন আপনিও সহজে এরকম মক টেস্টের প্রশ্নের সমাধান করতে পারবেন এবং এরকম মক টেস্ট আপনি পাবেন। কথা না বাড়িয়ে প্রশ্নটার সমাধান করি। তো দেখুন, গতরাতে হোয়াটসঅ্যাপে দেওয়া মক টেস্ট 54 এর সমাধান আজকের এই ক্লাসে দেখব। পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা 2024 আপনারা দেখতেই পাচ্ছেন, রাত 9টা মানে হোয়াটসঅ্যাপ প্রশ্ন। আর এডুকেশন স্কুল আপনার এটা কিন্তু তৈরি করছে, এবং আপনি যদি হোয়াটসঅ্যাপে প্রশ্ন পেতে চান তাহলে এই নাম্বারে আপনি ফোন করতে পারেন। এছাড়াও যদি আপনি মনে করবেন যে ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষার জন্য আপনি ভর্তি হবেন, তাহলে অবশ্যই আপনি খুব কম মূল্যে ভর্তি হয়ে যান, কারণ এরকম সুযোগ কিন্তু আর আপনার আসবে না। চলুন চলে যাই, আমরা একের দাগের প্রশ্ন কী আছে দেখি। তো আমরা এর জন্য কী করব, একটু প্রশ্নটা ওপরের দিকে তুলব। এখন প্রশ্ন আছে দেখুন, একের দাগের প্রশ্ন আছে, কার শাসনকালে ইবন বতুতা ভারতে আসেন? কার শাসনকালে ইবন বতুতা ভারতে আসেন? এখানে আছে হর্ষবর্ধন, মোহাম্মদ বিন তুগলক, চন্দ্রগুপ্ত মৌর্য আর মোহাম্মদ গজনী। তো ইবন বতুতা কে ছিলেন? ইবন বতুতা ছিলেন কিন্তু একজন মুসলিম পর্যটক, যিনি কিন্তু মরক্কো থেকে ভারতে এসেছিলেন। কখনো কখনো কিন্তু প্রশ্ন পড়ে ইবন বতুতা কোথা থেকে ভারতে এসেছিলেন। রিহালা, এটা কিন্তু ইবন বতুতার সর্বাধিক বিখ্যাত রচনা, রিহালা। তো এখানে ইবন বতুতা কার শাসনকালে ভারতে আসেন? তো এর সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সময় কিন্তু ভারতে আসেন। বিদ্যাগ হবে সঠিক উত্তর। ইবন বতুতা দিল্লি সালতানাতের শাসন আমলে ভারতে আসেন। সে সময় ভারতের শাসক ছিলেন কে? মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক ছিলেন শাসক, যিনি দিল্লি থেকে দৌলতাবাদে তার রাজধানী স্থানান্তর করেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো মোহাম্মদ বিন তুগলক কিন্তু এর সঠিক উত্তর। আবার একবার বলে রাখি, মরক্কো থেকে তিনি কিন্তু আমাদের ভারতে এসেছিলেন। এটা কিন্তু আপনার অন্য একটা পরিচয় যে তিনি কিন্তু মরক্কো থেকে ভারতে আসেন। আমরা দুয়ের দাগের প্রশ্নে চলে যাব, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। দুয়ের দাগে যে প্রশ্নটা আছে, অজাতশত্রু কুনিক অমিত্রঘাত, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, কী আছে? অজাতশত্রু কুনিক উপাধি, এখানে অমিত্রঘাত তাহলে কার উপাধি? তো এখানে হর্ষবর্ধন, অশোক, বিম্বিসার, শিবাজি। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু বিম্বিসার, অর্থাৎ সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। এখানে যে অমিত্রঘাত, এই অমিত্রঘাত কথার অর্থ হচ্ছে শত্রুদের হত্যাকারী, যা বিন্দুসারের সামরিক শক্তিকে বোঝায়। বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র, যিনি 321 খ্রিস্টাব্দে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। দাক্ষিণাত্য অঞ্চল এবং দক্ষিণ ভারতের কিছু অংশ জয় করে বিন্দুসার মৌর্য সাম্রাজ্যের বিস্তার ঘটান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু অমিত্রঘাত। আর সঙ্গে আরেকটা কথা বলে রাখি, বিন্দুসার জৈনদের অজীবক সম্প্রদায়ের আগ্রহী ছিলেন। আর বিন্দুসার ছিলেন কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব তিনের দাগের প্রশ্নে। দেখুন, তিনের দাগের প্রশ্ন আছে, সম্প্রতি একটি গ্রহাণুর নাম কোন ভারতীয় বিজ্ঞানীর নামে রাখলো ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন? তো এর সঠিক উত্তর কী হবে? তো এখানে অপশান আছে এপিজে আব্দুল কালাম, উদয়ন মূর্তি, জয়ন্ত বাগচি আর জয়ন্ত মূর্তি। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু উদয়ন মূর্তি, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা চারিদিকের এই প্রশ্নে চলে যাব। চারিদিকের প্রশ্ন দেখব, তবে প্রশ্নটা একটু ওপরের দিকে তুললাম। চারিদিকের প্রশ্ন আছে দেখুন, জিজ্ঞাসা চিহ্ন, তারপরে তারপরে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে এটা আছে। এখন এটা কিন্তু ফুল আর এডুকেশন স্কুল এই রিজনিংটা তৈরি করেছে। তাই আর এডুকেশন স্কুলের যদি এই রিজনিংটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক করবেন। এছাড়াও আর এডুকেশন স্কুল আপনাদের কাছে জানতে চায় এই রিজনিংটার উত্তর কী হবে। আশা করি আপনারা সবাই এই রিজনিংটার উত্তর দেবেন। এছাড়াও আপনার এই মক টেস্টে কত হলো সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 5 দাগের প্রশ্ন। 5 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? কলকাতা, তামিলনাড়ু, মুম্বাই আর নিউ দিল্লি। তো এখানে সঠিক উত্তর কী হবে? তো তো ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এটি কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত। দিদ্দাগ হবে সঠিক উত্তর। নিউ দিল্লির কোথায় অবস্থিত? তো এটা কিন্তু পালামে অবস্থিত। নিউ দিল্লির পালামে কিন্তু এই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ভারতের বেশিরভাগ বিমানবন্দর দেখাশুনো করে।
আর রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের আয়তনের দিক থেকে কিন্তু বৃহত্তম বিমানবন্দর। তাহলে ইন্দিরা গান্ধী বিমানবন্দরের সাথে সাথে কিন্তু রাজীব গান্ধী বিমানবন্দরের কথাও আমরা বলে দিলাম। ভারতের সবচেয়ে ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী বিমানবন্দর, আর ভারতের সবচেয়ে বৃহত্তম বিমানবন্দর সেটা কিন্তু রাজীব গান্ধী বিমানবন্দর। এই রাজীব গান্ধী বিমানবন্দরটি কোথায় অবস্থিত আর এডুকেশন স্কুল জানতে চাই, তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমরা চলে যাব 6 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, যদি কোনো ব্যক্তির বর্তমান বয়স 4 বছর পূর্বের বয়সের 130% এবং 4 বছর পরের বয়সের 90% হয়, তবে ওই ব্যক্তির বর্তমান বয়স কত? তো এই অঙ্কটা খুব সহজে সমাধান করা যায়। এরকম অঙ্ক পড়লে আপনি কিভাবে সহজে সমাধান করবেন? খুব সহজে আপনি এটা সমাধান করতে পারবেন। এই 4টা দেবেন এখানে, 4 ইন্টু এখানে যে 130 আছে, এই 130টা একবার যোগ করবেন 90-এর সাথে, আর নিচে 130টা 90-এর সাথে 130-এর সাথে 90টা বিয়োগ করবেন। তাহলে কি হলো? 4 ইন্টু 130 প্লাস 90, আর নিচে 30 মাইনাস 90। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে আপনারা ক্যালকুলেশন করবেন, খুব সহজে এটা সমাধান হয়ে যাবে। এর সমাধান করলে কি হয়? তো 4 ইন্টু এখানে আপনার 130 আর এখানে কিন্তু 90, 130 আর 90 কত হয়? 220। তো আপনি এখানে 220 দেবেন, আর নিচে দেবেন কত? নিচে দেবেন 60। 90 আর কত? 130 আর 90-এর মধ্যে পার্থক্য কত? 40। তো এটার সাথে এটা আপনি কাটবেন, তাহলে 10 হয়ে যাবে, আর 10-এর শূন্য কাটবেন, সঙ্গে হয়ে যাবে 22। তাই সমান সমান এটার উত্তর কিন্তু 22, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা যদি একটু ওপর দিকে তুলি তাহলে দেখতেই পাবো এখানে 22 সিদ্ধাক হবে সঠিক উত্তর, 22 বছর। এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সমাধান করতে হয়, খুব চোখের নিমেষে এসব অঙ্ক সহজে সমাধান হয়ে যায়। আর এডুকেশন স্কুল সবসময় আপনাদের কথাই ভাবে, তাই আপনি যদি আর এডুকেশন স্কুলের হাত ধরেন তাহলে খুব সহজে অঙ্কে আপনি উত্তীর্ণ হতে পারবেন এবং খুব কম সময়ে সব অঙ্ক সমাধান করতে পারবেন। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 7 দাগের প্রশ্ন। 7 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটি প্রশ্ন আছে। এবছর সন্তোষ ট্রফি প্রতিযোগিতায় জিতল কোন দল? মণিপুর, নাগপুর, সার্ভিসেস আর গোয়া। তো এখানে সঠিক উত্তর কী হবে? এবছর সন্তোষ ট্রফি প্রতিযোগিতায় জিতল কিন্তু সার্ভিসেস, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আর এখানে কিন্তু রানার্স হয়েছে মণিপুর, সম্ভবত মণিপুর হচ্ছে রানার্স, আর সার্ভিসেস হচ্ছে আপনার সন্তোষ ট্রফিটা জিতেছে। এখন আর এডুকেশন স্কুল আপনাদের কাছে জানতে চাই, এই সন্তোষ ট্রফি এটি কোন খেলার সাথে যুক্ত? অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমরা চলে যাব 8 দাগের এই প্রশ্নে। 8 দাগের প্রশ্ন আছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 34 কিমি পার ঘন্টা বেগে যায় এবং প্রতিকূলে 17 কিমি পার ঘন্টা বেগে যায়। যদি স্রোতের গতিবেগ 8 কিমি পার ঘন্টা হয় তবে স্থির জলে নৌকার গতিবেগ কত? তাহলে এখানে আছে কি অনুকূল, এখানে আছে প্রতিকূল। তাই আপনার এই অঙ্কটা খুব সহজে এইভাবে বার করতে হয়, অনুকূল ইস্টু প্রতিকূল। তাহলে অনুকূল কত আছে? 34, প্রতিকূল কত আছে? 17। তাহলে এখানে 17 একে 17, 17 দিনে 34, অর্থাৎ 2:1 হয়ে যায়। যখন 2:1 হয়ে যায় তখন আপনাকে বলছে স্রোতের গতিবেগ কত। তাই স্রোতের গতিবেগ আপনি কী করবেন? স্রোতের গতিবেগ হলে তাহলে আপনি এই 8 গুণ এই 2, মানে এটা হয়ে যায় 1/3, সেটা উল্টে যায়। এই যে প্রতিকূলের গতিবেগ দিয়ে গুণ করতে হয়, তাহলে সেটা আনুপাতিক ভাগার, প্রতিকূলের আনুপাতিক ভাগার দিয়ে গুণ করতে হয়, কিন্তু সেটা উল্টে গুণ করতে হয়। যেমন প্রতিকূলের আনুপাতিক ভাগার কত? 1/3। এখানে 1/3 হচ্ছে প্রতিকূলের আনুপাতিক ভাগার, সেটা উল্টে গুণ করবেন, অর্থাৎ 3/1 দিয়ে গুণ করতে হবে আপনার। তাহলে 3×8 = 24 কিমি পার আওয়ার। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। যদি এখানে আপনার বলতো যাত্রাপথের দূরত্ব কত, তখন কিন্তু আপনার অনুকূলের আনুপাতিক ভাগার দিয়ে গুণ করতে হতো। সেই ক্ষেত্রে আপনার 2/3 আর 2/3 দিয়ে গুণ করতে হতো, 8কে 2/3 দিয়ে গুণ করতে হতো। যদি আপনাকে বলতো এখানে দূরত্ব কত, তখন কিন্তু ওই সূত্রটা কাজে লাগাতে হতো। যেমন বলেছি স্থির জলে নৌকার গতিবেগ কত, যদি আপনাকে বলতো স্রোতের গতিবেগ কত, তাহলে আপনি কি করতেন? তাহলে আপনাকে সেই ক্ষেত্রে এইটা কিন্তু 1/2 দিয়ে গুণ করতে হতো। তাহলে আমি কি বললাম, যখন আপনার চাইবে যে স্রোতের গতিবেগ কত, তখন প্রতিকূল যেটা থাকবে সেটা এই সময় এই যে মানে স্রোতের গতিবেগের সঙ্গে আপনি কি করবেন, এটার আনুপাতিক ভাগার হবে 1/3, প্রতিকূলের আনুপাতিক ভাগার হবে 1/3। তখন আপনি 1/3কে
8-এর সাথে গুণ করে দেবেন, তখন সেটা কী চলে? স্রোতের গতিবেগ চলে। যদি আপনার নৌকার গতিবেগ চেয়েছে, তাই আপনার এই প্রতিকূলের গতিবেগটা উল্টে কিন্তু আপনার গুণ করে দিতে হবে। আর যদি আপনার দূরত্ব চাই, তাহলে কিন্তু আপনার এই যে অনুকূল আছে, অনুকূলের 2 আছে, 2/2-3 দ্বারা গুণ করে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 8-এর দাগের উত্তর কিন্তু খুবই সহজে এই অঙ্কগুলো এইভাবে সমাধান করা যায়। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 9-এর দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। তো 9-এর দাগের যে প্রশ্নটা আছে, দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে। এ সমান জিজ্ঞাসা চিহ্ন, বি সমান ডাব্লিউ, সি সমান আর, প্রশ্ন চিহ্ন স্থানে নিচের কোন বর্ণটি বসবে? এখানে এর মান ইউ, বির মান ভি, সির মান এক্স, ডির মান জেড। তো এই অঙ্কটা এইটা কিন্তু খুবই সহজ। এখানে এ সমান সমান জেড হবে, ডির দাগ হবে সঠিক উত্তর। আপনি যদি বলেন কী করে পেয়েছেন, তো এখানে দেখুন বির মান, অর্থাৎ বি যদি 2 × 4 হয়, তো 2 × 4, এখন গুনবেন এ বি সি ডি, ডিতে কিন্তু 4 হয়, ডির নিচে অর্থাৎ এ বি সি ডি এইরকমভাবে আপনি যখন বসাবেন, তখন একদম এম পর্যন্ত দেখবেন 13 থাকবে, এম পর্যন্ত 13 থাকবে। তারপরে এন দেখবেন 14, 15, 16 এইভাবে দেখবেন। ডির নিচে ডি মান যেহেতু 4, তার নিচে ডাব্লুটা আসছে, তাই ডাব্লুটা এখানে কিন্তু বসেছে। সিও ওরকম পজিশনে আছে, 3 × 9, তো 3 × 9 সির মান যদি 9 হয়, তাহলে সি 3, তো তা সির মান 3, তা 3-এর স্কোয়ার সমান 9। এখন ওই সারিতে 9 আছে কোনটি? তো 9 আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই 9 আছে। আয়ের নিচে থাকবে কিন্তু ওই সারিতে আয়ের নিচে আর থাকবে, তাই কিন্তু এখানে আর বসেছে। তেমনভাবে এ যেমন 1 স্কোয়ার সমান 1, তো এর নিচে জেড থাকবে, তাই এখানে কিন্তু জেড হবে এর সঠিক উত্তর। আর এডুকেশন স্কুল এই রিজনিংটা তৈরি করেছে। এর আগের রিজনিংটা আপনাদের বলেছি যে আপনারাও ওই কমেন্ট করবেন, আর এই রিজনিংটা আমরা কিন্তু করে দিলাম। আমরা চলে যাবো 10-এর দাগের প্রশ্নে। চিংড়ির উৎপাদন বৃদ্ধি নিচের কোন বিপ্লবের সঙ্গে যুক্ত? সুন্দর প্রশ্ন। স্বর্ণালী বিপ্লব, গোলাপি বিপ্লব, শ্বেত বিপ্লব আর হলুদ বিপ্লব। তো এর সঠিক উত্তর হবে কিন্তু গোলাপি বিপ্লব। চিংড়ির উৎপাদন বৃদ্ধি, এটা গোলাপি বিপ্লবের সঙ্গে যুক্ত। বাকি স্বর্ণালী বিপ্লব, শ্বেত বিপ্লব, হলুদ বিপ্লব, এটা কার সঙ্গে যুক্ত অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমরা 11 দাগের প্রশ্ন দেখব। 11 দাগের প্রশ্ন যেটি আছে, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। বার্ষিক 5% সরল সুদে কোনো টাকা 2 বছরের সুদ 160 টাকা হলে একই সুদে এবং একই সময়ে ওই টাকা জটিল সুদ এবং সরল সুদের পার্থক্য কত? এটা আপনি কিভাবে সমাধান করবেন? তো এইখানে এইটার সাথে এটা গুণ করবেন, অর্থাৎ 160 × 5। যেহেতু 2 বছর পড়েছে, তাই 200 দিয়ে ভাগ করে দেবেন, তাহলে এখানে হয়ে যাবে 40। আর এই শূন্য কাটবে, আর এই 4 আর এই 4 4 16 সমান 4 টাকা। তো এভাবে সহজে আপনি যদি সহজে ক্যালকুলেশন করতে চান, যে কোনো অঙ্ক দেখেই উত্তর করতে চান, তাহলে আর এডুকেশন স্কুলে আপনার হাত ধরতেই হবে। এর দাগ হবে সঠিক উত্তর 4 টাকা। খুব কম মূল্যে পুজোর এটা অফার, খুব কম মূল্যে কিন্তু আর এডুকেশন স্কুল আপনাকে ভর্তি করে নিচ্ছে। সঙ্গে কিন্তু 2000 জেনারেল স্টাডিজ আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু পাচ্ছেন বিভিন্ন রকম এমসিকিউ টাইপের মক টেস্ট। এছাড়াও রাত 9টার সময় কিন্তু যে সুবিধাটা আর এডুকেশন স্কুল দিয়ে থাকে, সেটা কিন্তু পাচ্ছেন। এছাড়াও আপনি যদি মনে করেন যে আপনিও মক টেস্টে অংশগ্রহণ করতে চাবেন, তাহলে অবশ্যই আপনি ফোন করবেন 85 এই নাম্বারে। এছাড়া আপনি দেরি না করে আর এডুকেশন স্কুলের হাত ধরুন। দেখুন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় আপনাকে আর এডুকেশন স্কুল পাস করিয়ে দেবেই, এটা আর এডুকেশন স্কুলের গ্যারান্টি। আমরা চলে যাবো 12 দাগের প্রশ্নে। উদয়গিরি গুহা উড়িষ্যায় অবস্থিত। এই উদয়গিরি গুহা কোন ধর্মের নিদর্শন? সুন্দর প্রশ্ন কিন্তু। উদয়গিরি গুহা কোন ধর্মের নিদর্শন? তো এখানে আছে খ্রিস্টান ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্ম। উদয়গিরি গুহা এটি উড়িষ্যায় অবস্থিত হলেও আপনারা জানেন যে উদয়গিরি গুহা হচ্ছে উড়িষ্যায় অবস্থিত, এটা আপনারা জানেন। কিন্তু এই উদয়গিরি গুহা কোন ধর্মের নিদর্শন? তো এটা কিন্তু বৌদ্ধ ধর্মের নিদর্শন। দিক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল কিন্তু জেনারেল স্টাডিজ মক টেস্টের, এই ছিল কিন্তু রাত 9টার সময় মক টেস্টের সমাধান। তো রাত 9টার সময় মক টেস্টের সমাধান, এই ক্লাসটি আপনাদের কেমন লাগে অবশ্যই ফোন করবেন, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এছাড়াও যদি আপনাদের মক টেস্টের প্রশ্ন লাগে, অবশ্যই ফোন করবেন 85 আর এডুকেশন স্কুল সবসময় মনে রাখবেন, এখানে যে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে আর এডুকেশন স্কুল কিন্তু প্রতিনিয়ত আর এডুকেশন স্কুলে এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট কিন্তু দেয়, সমাধান করে। এছাড়াও বিভিন্ন রকম প্রতি মাসের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আর এডুকেশন স্কুলের হাতে আছে। আর এডুকেশন স্কুল
চাইলেই আর এডুকেশন স্কুলে আপনার ফোন করতে পারেন এবং বিভিন্ন রকম কারেন্ট অ্যাফেয়ার্স আপনি নিতে পারেন। কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের যেটা আছে সারা বছরের আছে, এখান থেকে গত 2 বছরের সব কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কাছে আছে। প্রত্যেকটাতে কিন্তু প্রায় 200টা করে কারেন্ট অ্যাফেয়ার্স আছে। তাই দেরি না করে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এবং এছাড়া অন্যান্য রিজনিং, অঙ্ক এইসবগুলোর প্র্যাকটিস সেট পেতে অবশ্যই 85 382 এই নম্বরে আপনারা ফোন করতে পারেন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ হতে চান তাহলে অবশ্যই আপনি আর এডুকেশন স্কুলে ভর্তি হয়ে যান, দেখবেন আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেনই। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।